ব্রিজের অভাবে ১৫০ পরিবারের প্রায় ১,০০০ মানুষ দীর্ঘদিন ধরে অতি কষ্টে খেয়া পারাপার হতেন। স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন পড়তেন দুর্ভোগে। কৃষকরা তাদের ফসল নিয়ে পারাপারে নিত্যদিন কষ্ট পেতেন। তবে একটা কাঠের ব্রিজ বদলে দিচ্ছে তাদের জীবনমানের। কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রাম জেলা সদর উপজেলার হলখানা ইউনিয়নের চর সারোডোপ। দীর্ঘদিন এই এলাকার মানুষ অতি কষ্টে পারাপার হতেন খেয়া নৌকায়। এই খেয়া পারাপারে দুর্ভোগ ছিল নিত্যসঙ্গী। একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই মাধ্যমিক কোনো বিদ্যালয়। নারী ও শিশু এবং অসুস্থ মানুষের দুর্ভোগ ছিল চরমে। এই অবস্থায় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এডিপি প্রকল্প থেকে ৫ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হয়েছে একটি কাঠের সেতু। কাঠের সেতুর পাশাপাশি তাদের জন্য করা হয়েছে অটোরিকশা মডিফাই করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। কাঠের সেতু ও অ্যাম্বুলেন্স পেয়ে সন্তুষ্ট এলাকার মানুষ। এই ব্রিজ আমার উপকারী হয়েছে, সুন্দর হয়েছে ব্রিজ। আমার যাওয়া আসে খুব আমার উপকার হয়েছে। ব্রিজটা হওয়াতে আমার এই অর্থলাঘাটা যে আছে মানে বহুত বাড়ি ঘর ভাঙি চুরি শেষ হয়েছে, অন্যখানে বাড়ি করছে, সেখান থেকে আবার এই চরটা হয়া আবার এই মানুষ আসে আবার নতুন করে বাড়ি করবে লেগছে। এখানে ভুট্টার আবাদ হয়, এখানে আলুর আবাদ হয়, বাইগন, মরুচ, পেঁয়াজ সব জিনিসের আবাদ হয়, কিন্তু তাতে আমাদের বিশাল উপকার। এই ব্রিজটি যখন ছিল না তখন আমরা এই নদী পার হইতাম নৌকা দিয়ে। নৌকার ভাড়া দেওয়া লাগতো অনেক চড়া দামে, তো সেটা আমাদের কাছে খুব খারাপ লাগতো। আজ যখন বৃষ্টি হয়েছে মনের আনন্দে আমরা এই জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবো। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। এই এলাকায় রয়েছে বিশাল ফসলি জমি। সেখানে উৎপাদন হয় ধান, গম, ভুট্টা, কলা, শাকসবজি সহ নানা রকম ফসল। তবে শুধু এই কাঠের সেতুটি নয়, তারা স্থায়ী একটি সেতু এবং সংযোগ সড়কের দাবি করে আসছে দীর্ঘদিন ধরে। ন্যায্য মূল্য পাই না, এদিকে বিক্রি করলে হয়তো নিয়ে আসতে একটু কষ্টকর হয়। হয়তো দেখা যায় যে সবজি আবাদ করি, হয়তো ওই সবজি গাড়ি ঘোড়া নিয়ে গেতে ওই খাল ফাঁকারে হয়তো দেখা যায় সবজির মানটা একটু কমে যায়, হয়তো কালারটা নষ্ট হয়ে যায়, এই জন্যও হয়তো মানটা একটু কম পাই। ব্রিজটা হলে তখন ধাক্কা দেখি মালের কোনো জার্নিং হবে না, ভালো হবে, ভালো যাবে। হয়তো প্রশাসনের সহযোগিতায় এত সুন্দর একটি ব্রিজ হয়েছে। 1 থেকে 1,500 মানুষের জীবনমান উন্নয়ন হবে বলে আমরা বিশ্বাস করি। সারা দেশব্যাপী যে বৈষম্য রয়েছে আমাদের চরেও সেই বৈষম্য বিদ্যমান। তো এই ব্রিজগুলো ছোট ছোট কাজ হওয়ার মাধ্যমে আমাদের যে বৈষম্য আছে এই বৈষম্যগুলো দূরীভূত হবে বলে আমি বিশ্বাস করি। 1 কিলোমিটার সংযোগ সড়ক সহ 8 থেকে 9 কোটি টাকা ব্যয়ে 60 কিলোমিটার লম্বা সেতুর প্রস্তাবনা দেয়া হয়েছে, যা 1 বছরের মধ্যে বাস্তবায়ন হবে বলে জানান এই কর্মকর্তা। এই কাঠের পরিবর্তে তারা একটা কংক্রিট স্ট্রাকচারের ব্রিজ তারা চাচ্ছে আমাদের কাছে, এবং আমরা তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা অলরেডি প্রস্তাবনা পাঠিয়েছি। খুব দ্রুত আশা করা যায় 1 বছরের মধ্যে আমরা এইখানে একটা ব্রিজ নির্মাণের একটা অগ্রগতি দেখতে পারবো, এবং পাশাপাশি স্কুল পর্যন্ত আমাদের যে কানেক্টিং রোডটা আছে 1 কিলো রোড, এটারও প্রস্তাবনা আমরা পাঠিয়েছি। পাশাপাশি আমাদের রিভার প্রজেক্ট থেকে আমাদের এই চরটাকে আমরা একটা রোড কানেক্টিং ব্রিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছি। আশা করি খুব দ্রুত এর একটা আমরা সুফল ভোগ করতে পারবো আর কি। চরের মানুষেরা আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে জানান কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক। একই সাথে আমার ইউনো এসিলেন যারা আছে, অন্যান্য অফিসার থেকে শুরু করে আপনারা যারা লোকাল পিপল আছেন সবাইকে নিয়ে সরে যাওয়া এবং সরের মানুষের অভাব, অনটন, দুঃখ, দুর্দশা, তাদের বঞ্চিত এগুলি জানা, জেনে তাদের জন্য যে সেবাটা দরকার সেই সেবা পৌঁছে দেওয়া। তার এই পরিপ্রেক্ষিতে আমরা এখন একটা এখানে কাঠের ব্রিজ করা হলো। সেই কাঠের ব্রিজের মাধ্যমে এটা হচ্ছে সাময়িক সমাধান, দ্রুত যেন তারা আসা যাওয়া করতে পারে। বিশেষ করে তাদের যে সুবিধাটার কথা বললো কাঠের ব্রিজের মাধ্যমে, তারা এখন হাই স্কুল পড়ার জন্য সহজে আসতে পারবে ছেলেমেয়েরা। এতে ওইখানে যেহেতু হাই স্কুল নেই, তারা এই পারে এসে হাই স্কুল পড়াশোনা করতে পারবে। আর তারা জানালো যে এই চরটা খুবই উর্বর, এখানে খুব শাকসবজি হয়, প্রচুর পরিমাণে উৎপাদন হয়। তারা উৎপাদনগুলি নিয়ে আসতে পারবে, তবে তারা চাচ্ছে তারা উন্নত একটা ব্রিজ হোক, তাহলে তারা জিনিসপত্রগুলি আরও সহজে নিয়ে আসতে পারবে। আপাতত এই কাঠের ব্রিজে আস্থা পেলেও অতি শীঘ্রই সংযোগ সড়ক সহ স্থায়ী ব্রিজ নির্মাণ করে ভুক্তভোগী এসব মানুষের কষ্ট লাঘব করবে কর্তৃপক্ষ, এমনটাই আশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।